আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। ভাবুন তো, একটি সেতু চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো, নিচে জ্বলছে ভয়ঙ্কর জাহান্নামের আগুন, চারপাশ অন্ধকার, আর সেই সেতু পার না হলে জান্নাতের দরজা কখনোই খুলবে না। আজকের এই ভিডিওতে আমরা জানব পুলসিরাত কি, কেমন হবে সেই সেতু এবং কারা পার হতে পারবে। পুলসিরাত শব্দটি এসেছে ফার্সি পুল অর্থ সেতু এবং আরবি সিরাত অর্থ পথ থেকে। ইসলামী পরিভাষায় এটি হলো জাহান্নামের ওপর স্থাপিত একটি সেতু, যা পার হয়ে জান্নাতে যেতে হয়। এটি কোনো সাধারণ সেতু নয়, এটাই হবে আখিরাতের সবচেয়ে কঠিন পরীক্ষা। কিয়ামতের দিন যখন সব মানুষ পুনরুজ্জীবিত হবে, তাদের একত্র করা হবে হাসরের ময়দানে, আর সেই ময়দান চারিদিকে ঘিরে থাকবে জাহান্নাম। ঠিক সেই জাহান্নামের ওপরেই থাকবে পুলসিরাত। এই সেতুটি হাসরের ময়দান থেকে সরাসরি জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে, অর্থাৎ জান্নাতে যাওয়ার একমাত্র পথই হলো এই পুলসিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এটি হবে চুলের থেকেও সূক্ষ্ম এবং তলোয়ারের থেকেও ধারালো। ভাবতে পারছেন, একটি অন্ধকার পথ যেখানে পা রাখাটাই কঠিন, আর একবার পা পিছলে গেলে সোজা জাহান্নামের আগুনে পতন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবে না। এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা। সূরা মারিয়াম আয়াত ৭১। এরপর আল্লাহ বলেন, অতঃপর আমি মুত্তাকিদের মুক্তি দেব এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় রেখে দেব। সূরা মারিয়াম আয়াত ৭২। অর্থাৎ প্রত্যেক মানুষকেই এই পথের সম্মুখীন হতে হবে, কেউ রেহাই পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ পুলসিরাত পার হবে বিজলির গতিতে, কেউ পার হবে বাতাসের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ দৌড়ে, কেউ হেঁটে, আর কেউ হামাগুড়ি দিয়ে। সব কিছু নির্ভর করবে দুনিয়ায় তার আমলের ওপর। সেদিন চারিদিকে থাকবে অন্ধকার, কিন্তু মুমিনদের জন্য থাকবে আলো। তাদের নেক আমল তাদের সামনে ডানে বামে আলো হয়ে জ্বলবে। আল্লাহর রহমতে তারা নিরাপদে সেই ভয়ঙ্কর সেতু পার হয়ে যাবে এবং পৌঁছে যাবে জান্নাতে। আর যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে, কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন কাটায়নি, তাদের জন্য থাকবে ঘুটঘুটে অন্ধকার। পা রাখার শক্তি থাকবে না, ধারালো সেতু তাদের কেটে ফেলবে, আর তারা একে একে পড়ে যাবে জাহান্নামের আগুনে, যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। ইসলামী আকীদা অনুযায়ী কাফের ও মুশরিকরা পুলসিরাত পার হতে পারবে না। আর দুনিয়ায় যাদের ইবাদত করত, মূর্তি, শয়তান বা ভ্রান্ত নেতারা, সবাই একসাথে নিক্ষিপ্ত হবে জাহান্নামে। পুলসিরাত শুধু একটি সেতু নয়, এটি হলো ঈমান ও কুফরের পার্থক্য, নেক আমল ও গুনাহর ফলাফল, দুনিয়ায় জীবনের চূড়ান্ত বিচার। যারা দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটিয়েছে, তারা সফল হবে, আর যারা অবহেলা করেছে, তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি। একবার ভাবুন, আজ আমরা যেভাবে জীবন কাটাচ্ছি, এই জীবনই ঠিক করে দেবে আমরা কিভাবে পুলসিরাত পার হব, বিজলির গতিতে নাকি অন্ধকারে পড়ে গিয়ে জাহান্নামে। সময় এখনও আছে, চলুন আমরা ফিরে আসি আল্লাহর দিকে, নামাজ, কোরআন ও নেক আমলের দিকে, কারণ পুলসিরাত আমাদের সবার জন্য অপেক্ষা করছে। যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।